মিডিয়া কর্মী ভাইরা এসেছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যে আপনারা ক্যামেরা স্ট্যান্ড লাগিয়ে দাঁড়িয়ে না থেকে বসে পড়েন। আর আপনাদের প্রতি অনুরোধ হলো যে এই সমস্ত মিডিয়াগুলোকে আপনারা সাপোর্ট দেবেন। কেন দেবেন বলি, এই যে আজকে বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, প্রথম সারির যত প্রকার ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, ওই মিডিয়াগুলো কিন্তু আলেমদের কথা কাভারেজ দেয় না। নাস্তিকদের কথা, বামদের কথা, রামদের কথা, মহিলা ফুটবলারদের কথা, নাপাক নেতা নেত্রীদের কথা মিডিয়াতে কাভারেজ হয়। আলেমদের সম্মেলনে লাখ লাখ মানুষ হলেও মিডিয়া কাভারেজ দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে গোটা দুনিয়াতে আলেমদের বক্তব্য এই সমস্ত ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রথম সারির মিডিয়ার দিকে মানুষ এখন ফিরেও তাকায় না। আর মিডিয়াতে যা প্রচার করে মানুষ এগুলো বিশ্বাসও করে না। ঠিক কিনা বলেন? যদি মিডিয়ার কথা এদেশের মানুষ বিশ্বাস করত, তাহলে 5ই আগস্টের গণ অভ্যুত্থান না হয়ে বাতাবি লেবুর বাম্পার ফলন হইত। কারণ তখনও যখন গণহত্যা চলছে, মানুষ মারছে, তখনও বিটিভিতে প্রচারিত হচ্ছিল বাতাবি লেবুর বাম্পার ফলন। এগুলা মিডিয়ার কারসাজি। আপনারা দেখেছেন যে কোনো দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ যদি কোনো মানুষের গায়ে অন্যায়ভাবে হাত তুলে জঙ্গি সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করার জন্য সব মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। পক্ষান্তরে ইসকন যে এত বড় ঘটনা করেছে, আপনারা আন্দাজ করতে পারেন আদালত প্রাঙ্গণে একদম মুসলিম আইনজীবীকে জয় করে হত্যা করেছে। এত বড় দুঃসাহসিকতা দেখালো, দৃষ্টটা দেখালো। বাংলাদেশের কয়টা মিডিয়াতে এটা নিয়ে প্রতিবাদ খুব জোরে শুরু হয়েছে, খুব একটা আসে নাই। ইসকনের ব্যাপারে এত পীড়িত কেন? এই পীড়িতের জবাব দেব আমরা আমাদের এই সমস্ত মিডিয়ার মাধ্যমে। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের কথা যারা প্রচার করছেন, প্রসার করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে তাদের কাজ করার তৌফিক দান করেন। আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক স্বৈরাচারীর জুলুম থেকে, শোষণ থেকে, নির্যাতন থেকে, নিপীড়ন থেকে মুক্ত করে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহর কথা বলার পরিবেশ নিয়ে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলের জিন্দেগির গুনার খাতা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আখলাকের মানুষ পৃথিবীতে ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে? আল্লাহর পক্ষ থেকে যে আয়াত রাসূলের উপর নাজিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো বিষয়ে কি উম্মাহ থেকে লুকিয়ে রেখেছেন?
না সব প্রকাশ করে দিয়েছেন? সব প্রকাশ করে দিয়েছেন। এমন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাকে বলেছেন বিদায় হজের ভাষণে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা অন্যত্র পৌঁছে দাও। ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। কোরআন মাজিদ আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা পৌঁছে না দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি এই রিসালাতের দায়িত্ব পূর্ণ করলেন না। কথাটি কার? সবাই একটু জোরে বলেন। আল্লাহ পাকের। আয়াত যখন নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমস্ত বিধিবিধান গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন, কোনো কিছু নিজের মধ্যে লুকিয়ে রাখেননি। কিছু আহকামাত এরকম ছিল, কিছু বিধিবিধান এমন ছিল যে বিধিবিধানের কথা বললে সমাজের অনেক মানুষ তার শত্রু হয়ে যাবে। এই কথা চিন্তা করে তিনি কি করেছিলেন? বিধিবিধানগুলো লুকায় রাখতেন নাকি? একটু জোরে বলেন আপনারা। এর মানে হচ্ছে আল্লাহ পাক তার রসুলকে বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আপনার উপর যা অবতীর্ণ হয়েছে এটা আপনি অবলীলায় মানুষের মাঝে বিতরণ করে দেন। এটা বিতরণ করার পরে সমাজে যে মানুষ আপনার শত্রু হবে এটা নিয়ে আপনার ঘাবড়াবার কোনো দরকার নাই, আপনাকে রক্ষা করব আমি আল্লাহ নিজে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, অনেক লম্বা কথা বলবো না। সারা জাগানো বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ কুয়াকাটা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তিনিও আপনাদের সামনে কথা বলবেন। যতক্ষণ কথা বলি বা আদব বা আজমত আল্লাহ তাআলা আমাদের শুনে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت کے زبان ذکر کرون لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم